অনুরোধ, নিজেদের পর্যবেক্ষণ শক্তির ওপর ভরসা রাখবেন, গুজবে কান দেবেন না। যেমন ধরুন, অনেকেই রটিয়ে দিয়েছিল আগে যে টিনা বাচ্চা নেবে না, বাচ্চা নিল কি না নিল আপনারা দেখতেই পাচ্ছেন। চেষ্টাটা তো সে করছে, আইন আদালতের ব্যাপার, দীর্ঘসূত্রী ব্যাপার, টাইম তো লাগবেই। কিন্তু মেয়েটার তরফ থেকে তো এফর্টের কোনো মানে কমই নেই না। আপনারা দেখছেন যেটা, নিজেকে টিনার জায়গায় প্লেস করে দেখুন। একটি মা যদি সন্তান নিতে চায় সে কি করতে পারে? উকিল হায়ার করতে পারে, পয়সা খরচ করতে পারে, উকিল যেখানে যেতে বলবে, যা যা করতে বলবে সেই করতে পারে। টিনাও ঠিক তাই করছে। সুতরাং বেবি নেবার জন্যে যা যা এফর্টের দরকার টিনা করছে। 2 নম্বর কথা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। টিনা তার অ্যাসিস্ট্যান্টকে দেখাবে না, ঠিক আছে? মেল ফিমেল সে তো বলেনি, মেল ফিমেল যাই হোক, সে তার অ্যাসিস্ট্যান্টকে দেখাবে না। হোয়াটস দ্য প্রবলেম? ওই যে লোকটা ছেলের জন্য প্রাইভেট টিউটার রেখেছিল, ঠিক আছে? সে ডিসাইড করেছিল, মানে হয়তো, কারণ এখন তো দেখতে পাচ্ছি দাদার কাছে পড়তে ছেলেটা খুবই ভালোবাসে, নো পয়সা খরচ, বুঝতে পারছো তো? দিব্যি বেশ বাড়িতেই কাজগুলো হয়ে যাচ্ছে। তো ওকে বলেছিল তো ব্লগে যে বাচ্চাটাকে প্রাইভেট টিউটার দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে ঠাকুরদার কাছেই পড়ে। এখানে আপনাদের পর্যবেক্ষণ শক্তি কি বলছে? কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই। পর্যবেক্ষণ শক্তি বলছে যে বাচ্চাটার জন্য কোনো পয়সা খরচ করে টিউটার রাখা হয়নি, ও বাড়িতেই ঠাকুরদার কাছেই পড়ে। তাহলে টিউটার রেখেছিল, এই কথাটা মিথ্যে ছিল। আর যদি সাময়িক কিছু সময়ের জন্য রেখেও থাকে, সেটাও দেখায়নি, মেল বা ফিমেল সে কিছু বলেনি। ব্লগারের নিজস্ব তো একটা চয়েস থাকতেই পারে না? তো টিনা মেল বা ফিমেল যেই অ্যাসিস্ট্যান্ট রেখেছে সেটাও দেখাচ্ছে না, দ্যাটস ইট। আচ্ছা, ব্লগে একটা জায়গায় আমি কিন্তু একটি মেয়ের গলা শুনেছি টিনার ব্লগে, আজকের নয়, কালকের, যে জায়গাটায় টিনা বসে, আচ্ছা বলবো না, তো আপনারা নিজেরা খুঁজে নিন তো। টিনার ব্লগে একটি মেয়ের গলা যেন মনে হলো, আমি শুনলাম, মনে হলো, হয়তো হতে পারে টিনা নিজেই গুনগুন করছে, সেই আওয়াজটাও হতে পারে। তো যাই হোক, তো কিছু জায়গা টিনা যেখানে ধোঁয়াশা রাখতে চাইছে থাক না। আচ্ছা, দীপ্তর ব্যাপার, কোচসারাটাতে তো বিপক্ষ রেডি সবসময় যে দীপ্ত হচ্ছে টিনার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমাদের বিদেশ থেকে ছোট ভাই কিছুদিন আগে বলেছিল না দীপ্ত চাকরি পেয়েছে, আপনাদের মনে আছে? বেশ কিছুদিন আগে বিদেশ থেকে ছোট ভাই বলেছিল দীপ্ত একটা চাকরি পেয়েছে, এবং চাকরি পেয়ে সে বর্তমানে এখানে নেই। এই কথাটা কিন্তু যে দীপ্তর পেছনে হাত ধুয়ে, ডেটল সাবানে হাত ধুয়ে পড়ে থাকে, সেই বিদেশি আমাদের ছোট্ট ভাই বলে দিয়েছিল। সুতরাং দীপ্ত সব জায়গায় গুঁজে দিলেই তো হবে না। বিপক্ষের লোকটার কুৎসা বাইরে আসছে, কারণ সে দেখাচ্ছে খাবার নিয়ে সে ঘরের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? সে এমন অদ্ভুত জায়গায় ভোকাল হচ্ছে, এমন অদ্ভুত জায়গায় সে বেরিয়ে এসে কথা বলে দিচ্ছে, এই মেয়েটির সাপোর্ট করে কথা বলছে, আর এমন অদ্ভুত জায়গায় সে চুপ করে থাকছে যেখানে বলা দরকার যে এই ধরনের কন্ট্রোভার্সি দিও না তুমি, এতে আমার ক্ষতি হচ্ছে, সেইখানে সে চুপ করে থাকছে। এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে কিছু একটা তো প্রমাণিত হয়, একটা সফট কর্নার তো প্রমাণিত হয়, কিন্তু টিনার ক্ষেত্রে সেরকম কিছু কি দেখতে পাচ্ছেন? তো সুতরাং দীপ্তর ব্যাপারটা আমার মনে হয় কোনো মতেই সম্ভব নয়, কারণ লাইভেও আপনারা শুনেছেন, বিপক্ষের লাইভে কিন্তু বলা হয়েছিল যে দীপ্তর সঙ্গে টিনার আর কোনো সম্পর্ক নেই। ওখান থেকে ওনার কাছে খবর আসছে যে দীপ্তর সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে। আর টিনা তো ব্লগে বলেই ছিল, কিন্তু টিনার মুখের কথা যারা বিশ্বাস করতে চান না তারা অন্তত বিপক্ষের কথাটা বিশ্বাস করুন, কারণ শত্রুপক্ষ কেন টিনার পক্ষে কথা বলবে, তাই না? আর একটা তো উদাহরণ আপনাদের দিলামই, যে আমাদের বিদেশি ছোট্ট ভাই বলেই দিয়েছিল। আচ্ছা, টিনা কেন কোর্টে যায়নি? টিনা কোর্টে যায়নি তো কি হয়েছে? টিনার উকিল নিশ্চয়ই গেছিল। টিনাদের ওপর কত রকম কেস চলছে, কত রকম কেস চলছে। টিনা নিজে থেকে তিনটে কেস টিনা নিজে থেকে করেছে। এক হচ্ছে হাইকোর্টের কেসটা, 2 হচ্ছে এসডিও কোর্টে একটা বাচ্চা দেখবার জন্য একটা কেস করেছিল, আর একটা কেস করেছিল সেটা হচ্ছে 498-এর কেস। আপনাদের মনে আছে নিশ্চয়ই। 498-এর কেসটার কিন্তু চার্জশিট তৈরি হয়নি, সেটা ওই লোকটা একটা ভিডিওতে বলেছিল, যেখানে ও নিজের ব্লগের জন্য কিছু জরুরি জিনিসপত্র কিনতে কলকাতায় যাবে বলেছিল। সেই সময়ই বলেছিল যে 498
8 কেসের তো চার্জশিট হয়নি, তাহলে সেই কেসের জন্য যখন যাব আসার পথে এই জিনিসগুলো কিনে আনবো, প্রমাণ দিলাম। ঠিক আছে, তো এরকম আরও অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে দেখলেন তো একটা মিথ্যে কথা আপনাদের ধরিয়ে দিলাম। আজকে লোকটা বেমালুম বলে গেল যে ও ঠাকুরদার কাছে পড়তে ভালোবাসে, তার মানে প্রাইভেট টিউটার বর্তমানে কিন্তু আর ওখানে নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ছেলেটা ওখানে ভালো আছে। যারা বলছেন, দেখুন বড় জায়গা, ছেলেটা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এটা খুবই ভালো লাগছে। পড়াশোনার ব্যাপারটা কি বলবো বলুন তো, আমার মনে হয় যেন আরেকটু বেশি হলে ভালো হতো। দুধ সুজি যখন খাচ্ছে, সুজি পায়েস যখন খাচ্ছে, এটা কিন্তু প্রচণ্ড একটা হেলদি জিনিস। ঠিক আছে, অসহ্যে এটা খাওয়া চলে, এটা প্রচণ্ড একটা হেলদি জিনিস। আমার ছেলেকে ছোটবেলায় ডাক্তার খাওয়াতে বলেছিল, সুজি ইজ ভেরি মানে নিউট্রিশাস ফর কিডস। এবার বাচ্চা খায় না বললে তো হবে না, বাচ্চাকে বলিয়ে বালিয়ে খাওয়ানো উচিত। এই একটা পয়েন্ট গেল। কেমন যেন দর্শকদের একটা শুনিয়ে দেয়া, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন না? যখন ওরা বসে বসে সুজির পায়েস খাচ্ছে, তখন বাচ্চাটা কি বলল, এই বাচ্চার ঠাকুমা কি বলল, তুমি আপেল খাবে না, তুমি ফল খাবে না, তুমি ওই খাবে না, তুমি সেই খাবে না। তারপরে বাবা 50 বার বলছে, ও স্কুলে যাচ্ছে, স্কুল থেকে চলে আসছে, ব্যাগ রাখছে, ব্যাগ তুলছে, বুঝতে পারছো? সমস্ত জিনিস যেন চোখে আঙুল দিয়ে একটা দেখিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। তাই একটি কমেন্ট আমার কাছে তোলা আছে, কিন্তু বর্তমানে অন্য ফোনটা আমার কাছে নেই, তাই আমি আপনাদের মুখে বলছি। একটি কমেন্ট করেছে ওরই পজিটিভ ভিউয়ার, যে কেন দাদা, তুমি তো বলেছিলে ছেলেটাকে ভালো স্কুলে দেবে, ভালো প্রাইভেট টিউটার দিয়ে পড়াবে, কিছুই তো আমরা ব্লগে দেখতে পাচ্ছি না। অনেক বড় কমেন্ট। মোদ্দা কথা হচ্ছে এইটা, আমি সাইডে আপনাদের দিয়ে দেবো। ব্লগের 18 মিনিটে দেখো, ঠাম্মি বলছে, মানে বাচ্চার ঠাম্মি বলছে, ও প্রত্যেক পিরিয়ডে উনি নাকি ক্লাসে যান। কোন স্কুলে? সে বাচ্চাদের স্কুলে হলেও প্রত্যেক পিরিয়ডে গার্জেনকে ঢুকতে দেয়, প্রত্যেক পিরিয়ডে ওর ঠাকুমা গিয়ে অঙ্ক খাতা, বাংলা খাতা বার করে দেয়। বাচ্চারা নাকি মিথ্যে কথা বলে যে ঠাকুমা বাংলা খাতা দেয়নি, তখন বার করে উনি দেন। তোমরা এখানে বলো তো, যে এত প্রি স্কুলও তো দেখেছি, আমার ছেলে ব্র্যান্ডেড স্কুলেই পড়েছে, তো যে কোনো স্কুলে, এমনকি পাড়ার স্কুলে হলেও, তাহলে কোন জায়গায় পড়াচ্ছে বাচ্চাটাকে? মানে কোন স্কুলে প্রতি পিরিয়ডে গার্জেনকে ঢুকতে দেয়? আমি তো যে স্কুলগুলো দেখে এসছি, মানে আমি একটি স্কুল দেখেছি প্রি স্কুল, আমার যে ছেলে ঢুকেছে পড়ে, তাছাড়া এইখানে আমাদের সোসাইটির পাশেই কত প্রি স্কুল আছে, বচপন রয়েছে, কিডজি রয়েছে, সব জায়গাটা নিয়ম শৃঙ্খলা আছে। এমনকি প্রত্যেক দিন তুমি যদি টিচারের সঙ্গে দেখা করতে চাইবে, প্রত্যেক দিন দেখতে দেবে না, বুঝতে পারছো তো? তো একদম কচি বাচ্চার বলে স্কুল বলে এটা হয়তো, এই স্কুলগুলো হয়তো অতটা স্ট্রিক্ট নয়, কিন্তু তবু এই সমস্ত স্কুলে স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তার মানে ছেলেটাকে কোন চুলে দিয়েছে তোমরাই একবার ভেবে দেখো হয়তো। আর দ্বিতীয় কথা, বাচ্চা স্কুল, মানে বাচ্চার খাতা পত্র নিয়ে মানে আবার একটা শো অফের জায়গা তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? মানে যে জায়গাটায় গন্ডগোল সেই জায়গাটাই বেশি করে শো অফ করে। যেহেতু ছেলে স্কুলটা এখন দেখাচ্ছে না, ছেলে স্কুলে যাতায়াতটা দেখাচ্ছে না, আগে দেখাতো বলেই তো কথাটা উঠছে, এখন দেখাচ্ছে না বলেই মানে মানুষের মনে হচ্ছে। একটা কমেন্ট আছে, কমেন্টটা আমি এই ভিডিওতেই পাশে দিয়ে দেবো। আমার সেকেন্ড ফোনটা এখন অ্যাভেলেবল থাকলে আমি আপনাদের পড়ে শোনাতে পারতাম। তো এই যে প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, যে এমন কোন স্কুল আছে যেখানে প্রতি পিরিয়ডে গার্জেনকে ঢুকতে দেয়। বাচ্চার পেন্সিল রাবার হারানো, এটা তো একটা বাচ্চাদের পার্ট অফ দ্য গেম। সুতরাং বাবার বাচ্চার ওপর বড্ড খরচা হচ্ছে, সেটাও প্রমাণিত হয়ে গেল। সুতরাং দর্শক বন্ধুরা রাগ করো না, বাবা বাচ্চার ওপর খরচা করছে, সমস্ত ব্যাপার স্যাপারগুলো বোঝাই যায়। আচ্ছা, টিনা যখন নর্মাল ব্লগ দেয় যে তার খাওয়া দাওয়া, প্যাকিং করছে, একটুখানি ওই নতুন বিজনেস উৎসাহটা বেশি, সুতরাং ব্লগেও একটু 2-4টে জিনিস দেখাচ্ছে, তখন লোকেরা বলে যাচ্ছি তোমার ব্লগ দেখে, এইরকম নানা রকম নেগেটিভ কমেন্ট লোকে দেখায়। তাই জন্যে টিনা ঠিক করলে যে চলো একটু অন্যরকম করি।
কালকে ও ঘোষ বাড়িতে গেল এবং ভিডিওটা খুবই ভালো লেগেছিল। টিনা যেদিন ঘরের রুটিনও দেখায় সেদিনও কিন্তু খারাপ লাগে না। যাই হোক, 2-4 জন এরকম লেখে। ও নিজেও বলছে যে আমিও বোর হয়ে যাচ্ছি। তো ঘোষ বাড়িতে গেল, মোমো খাওয়া দেখালো, জিনিস কেনা দেখালো, বেশ ভালো লাগলো না, গরিবের হাট থেকে জিনিস কেনা। এইবার এরা বলছে যে তোমার সঙ্গে কে ছিল, কোনো জায়গায় দেখা গেছে কি ওর সঙ্গে কেউ ছিল? এই যে এদের মধ্যেই একজন সকালেই বলছিল যখন ওই লোকটা ওই খাবার নিয়ে ঘরের মধ্যে গেল, মানে ভার্চুয়ালি ও কন্ট্রোভার্সি দিল, এই যে স্কুলের ব্যাপারটা খাতাপত্র নিয়ে ও শুধু দেখাচ্ছে, কারণ দর্শকদের মনে এই কথাটা উদয় হচ্ছে যে বাচ্চাটা কোথায় যাচ্ছে, স্কুলে কোথায় যাচ্ছে, বুঝতে পারছো? পেছনে বাচ্চার ঠাকুরদার উদ্যম চিৎকার শোনা যাচ্ছে এবং বাচ্চাটার বাবা এরম করছে, মানে ওই দেখো পড়াশোনা হচ্ছে। ভাই, পড়াশোনাটা কি শো অফের জিনিস? তোমার ছেলেকে তুমি শিক্ষিত করবে, আর্টসটা তোমার হবে, দর্শকদের নয়, দর্শকদের দেখাবার জন্য নয়। কারণ 5 বছরের মধ্যে বাচ্চার গ্রাসপিং পাওয়ার, মানে ক্যাচিং পাওয়ার যেটা, সেটা সর্বোচ্চ থাকে। অনেক শিক্ষাবিদ কিন্তু বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে এনারা বলে গেছেন, যার জন্যে প্রি স্কুলের আজকাল এত ডিমান্ড হয়েছে। তোমার ইংলিশ বলা বলো, তারপরে তোমার ডিসিপ্লিন শেখা বলো, ফুড হ্যাবিট শেখা বলো, তারপরে প্রেয়ার শেখা বলো, আর তোমার প্রিলিমিনারি যে এডুকেশনটা আছে সেটা তো বটেই। এগুলো সমস্ত কিন্তু এই 5-6 বছরের মধ্যেই কমপ্লিটেড হয়ে যায় এবং এই যে শিক্ষায় সারা জীবন থাকে, লেখার ভঙ্গি পর্যন্ত। এই সময় কারুর যদি একটা বদ অভ্যেস হয়ে যায় না, এই কার্সিভ রাইটিংয়ের এটা লিখতে গিয়ে যদি কারুর ধরে একটা বদ অভ্যেস হয়ে গেল, সারা জীবনে সে সেটা চেঞ্জ করতে পারে না। তো এই যে লোক দেখানোর একটা আর্জ আমি দেখতে পাচ্ছি, এখানেই আমার খারাপ লাগছে। তো যাই হোক, আর একটা পয়েন্ট যেটা বলার আছে, এই যে কোটিপতির বাবা সেদিন একটা ভূতের গল্প বলল। তো কুৎসার জন্যে একটি মেয়ে আত্মহত্যা করেছে, টিনার গায়েও কিন্তু প্রচুর কুৎসা লাগানো হয়েছে। কি বলতে চাইছে? আমি মিল খুঁজতে যাচ্ছি না, আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আন্দাজের ভিডিওতে। আন্দাজি কিন্তু আজকে ভূতের গল্প বলতে বসে গেছিল, মানে যে আমার পয়েন্ট অফ ভিউটা যেদিকে যাচ্ছে, যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোথায় লোককে ভরসা দেবে যে ভূত প্রেত বলে কিছু হয় না, এগুলো সমস্ত কুসংস্কার, উল্টে সে ব্লগের মধ্যে ভূতের গল্প দিচ্ছে এবং আন্দাজি সেটাকে সাপোর্ট করে ভিডিও করছে যে এই ডাল ভেঙে পড়েছিল, হেন ভেঙে পড়েছিল, তেন ভেঙে পড়েছিল। মানে সুপারস্টিশনগুলোকে কিভাবে বদ্ধমূল করে দিচ্ছে মানুষের মনে, বুঝতে পারছো তো? যে জিনিসগুলো আদৌ নেই, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো মজা করে এমনি ফিকশনাল হিসেবে দেখা যায়। যে এই তো তোমাদের ধরো সেদিন কি দেখলাম, কার্তিক আরিয়ানের একটা মুভি দেখলাম, মনে পড়ছে না এই মুহূর্তে, সেটাও কিন্তু ভূত প্রেতের মুভি, কিন্তু ওগুলো তো অ্যাক্টিং করছে, স্পষ্ট বোঝা যায়। সুতরাং হরার যে মুভিসগুলো ওগুলো ফিকশনাল, লোকে জানে, কিন্তু বাস্তবে এই ধরনের গল্প ব্লগের মধ্যে বলার কি মানে আছে? এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকেও গ্লোরিফাই করতে বসে গেছে। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই বলতে চাই, এর বেশি বড় করছি না। তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ আমাকে জানিও কমেন্ট বক্সে, আর কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।